হিন্দুস্তান সম্পর্কে আল্লাহ পাকের হাবিব আজ নয় কাল নয় 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ভারত কিভাবে আপনার বন্ধু হয়? আপনি ফেনীর দিকে তাকান, আহারে আহারে মানুষ। একটু আগে খবর দেখতে পেলাম 500-র মতন লাশ তারা পেয়েছে, পানির উপর ভাসতেছে। এইভাবে আকস্মিকভাবে আচমকা আপনি বাঁধ খুলে দিলেন। এই পানি একভাবে যদি আসে তাহলে সামনের দিয়ে যা পাবে সব ভেঙ্গে চুরমাচুর করে দিবে। হ্যাঁ, আপনি সতর্ক করেন 1 দিন আগে 2 দিন আগে যে আমাদের এখানে পানি বেড়েছে, আমরা কিন্তু বাঁধ ছেড়ে দেব। তাহলে মানুষগুলি অন্তত পক্ষে নিজের জীবন নিয়ে ভালো জায়গায় চলে যেত, উঁচু জায়গায় চলে যেত, নিজের জীবন বাঁচাতে পারতো। কথা কোন ঠিক কিনা? হেলিকপ্টার দিয়ে স্পিড বোট দিয়ে মানুষ কি খুঁজে বাই করা যায়? পানি আর পানি থই থই করে। ছোট ছোট কুঁড়ে ঘর, ছোট ছোট ঘর, এগুলি সব পানির নিচে। সবাই সাঁতারও পারে না, শিশু আছে, বাচ্চা আছে, গর্ভবতী মহিলা আছে, বুড়া আছে, ছাগল পাগল ইত্যাদি মানুষের সরঞ্জামাদি, জমির দলিল, কত কিছু সব পানিতে একেবারে ভেসে চলে গেল। এই মানুষগুলোর পরবর্তীতে কি হবে? আহা, এটা বন্ধুর পরিচয় নয়, এটা হলো শত্রুর পরিচয়। এজন্য আমরা যেটা আগের থেকে বলে এসেছি, ভারত থেকে সাবধান, ভারত থেকে সাবধান। কিছু দালাল বলল দেশদ্রোহী, দেশের শত্রু, আমাদেরকে বলল। এখন প্রমাণ হলো ভারত আমাদের বন্ধু না শত্রু। যদি এখন আপনি বলেন ভারত আমাদের বন্ধু, তাহলে ফেনীতে চলে যান, ফেনীতে গিয়া নিজের চোখ দিয়ে দেখেন কি অবস্থা। অথবা সেই পানিতে আপনি 1 সপ্তাহ ডুব দিয়ে থাকেন, এরপরে আপনার মুখ দিয়ে বের হোক ভারত এই দেশের বন্ধু না শত্রু। ভারত এই দেশের শত্রু, এই দেশের হিন্দুদের শত্রু, এই দেশের খ্রিস্টানের শত্রু, অর্থাৎ পুরো বাংলাদেশের শত্রু ভারত। পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্ট রাষ্ট্র থাকে, সেই নিকৃষ্ট রাষ্ট্র নাম হলো ভারত। অন্যান্য দেশ সেখানে উলঙ্গপনা আছে, ওপেন সেক্স আসে, কিন্তু সেটা কারোর উপরে জুলুম নির্যাতন এমন করা হয় না যেটি ভারত মানুষের উপর করছে। মসজিদের মধ্যে শূকর ঢুকিয়ে দিচ্ছে, মসজিদের মধ্যে পায়খানা করছে, মসজিদ ভেঙ্গে তারা বাবরি ভেঙ্গে তারা মন্দির করছে। এটা কি? এটা নিতান্তই জুলুম। তো যাই হোক, আমরা এটাই বুঝবো, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে, ভারত আমাদের চির শত্রু। এজন্য আল্লাহ পাক ভারতের আগ্রাসন থেকে এই সোনার বাংলাদেশ, নিজের মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় উপস্থিতি,